জামালপুরে মুখ জুড়ে লম্বা লোম নিয়ে ৪ পরিবারের ১২ সদস্যের মানবেতর জীবনযাপন। জামালপুরের ইসলামপুরে ৪টি পরিবারের নারী-পুরুষসহ ১২ জন সদস্যই মুখ জুড়ে লম্বা লোম নিয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। বংশগত এই বিরল রোগে আক্রান্ত এসব পরিবারের সদস্যরা মুখ ও শরীরে অতিরিক্ত লোম নিয়ে জন্ম থেকেই কষ্ট আর বিড়ম্বনার মধ্যে দিন কাটাচ্ছেন। অর্থের অভাবে করাতে পারছে না চিকিৎসা। বিস্তারিত জামালপুর জেলা প্রতিনিধি লিটন বাবুর প্রতিবেদনে। ইসলামপুর পৌর শহরের উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামের একই বংশের ৪ পরিবারের সদস্যদের মুখ ও শরীরে লম্বা লোম থাকায় স্থানীয়রা তাদের লোমমানব বলে কটাক্ষ করেন। সমাজে অবহেলিত হয়ে তারা বংশপরম্পরায় কষ্টের জীবন কাটাচ্ছেন। অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় এই পরিবারের সদস্যরা প্রতিনিয়তই হতাশায় ভোগেন। কেউ রিকশা চালিয়ে, কেউ বা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছেন। এদের মধ্যে শিরিনা আক্তার নামের এক নারী বয়সে ২৮ বছর হলেও মুখভর্তি লম্বা লোমের কারণে প্রথম দেখায় অনেকে তাকে পুরুষ ভেবে ভুল করেন। ছোটবেলা থেকে সহপাঠীদের উপহাস আর মানুষের কটু কথা শুনে তিনি বড় হয়েছেন। পরিবারের সদস্যরা জানান, তাদের পূর্বপুরুষরাও একইভাবে এই লোমের সমস্যায় ভুগে মৃত্যুবরণ করেছেন। সারা শরীর লোম, আর আমি গর্তনে বাড়াইলে এলাকার মানুষ বই পা কাছে আসতে চায় না। আর আমার একটা বয়স্ক প্রতিবন্ধীর কাট আছে, ওটা দিয়েই মানে কোনো রকম চলি। সরকার জন্য কিছু অনুদান দেয় তাহলে মোটামুটি চলতে পারবে। আর 2টা পোলার ঘরে 6 জন পোলা পান, 5টাই এবার পশমালা, আর 2টা পশমালা, 2টা পোলা পানি। এইভাবেই আমরা সংসার করে খাইতে আসি। সরকারের কোনো সাহায্যকারী করে না, মানুষের কোনো দাম দেয় না, মানুষের চলাফেরা করতে হয় না। আমার ঘরে 6 সন্তান, 6 সন্তানের মধ্যে মনে করেন 5 সন্তানে আমার পশমালা। আমরা রাস্তাঘাটে মানুষের সঙ্গে চলাফেরা করলে আমরা দূর দূর করে হরা দেয়, কাছে চাবি আনে না, কোনো আত্মীয় স্বজন করবে গেলে নেয় না, করে না। এভাবে আমরা মনে করেন যদি সরকারে, বর্তমানে সরকারে যদি আর্থিক একটু করে সহযোগিতা করে তাহলে আমরা একটু চিকিৎসা পাতি করতে পারি কিংবা ডাল ভাত খেতে পারি। আঙ্গুরে আমার বাপের আছিল এই পশম, আমার 3 ভাই আর আমার আছে, আমরা 5 ভাই 6 ভাই বোন। আর মনে করেন আমরা পশমালা হানে মানুষের সাথে মিশিয়ে পাই। আমার 1 ছেলে 1 মেয়ে পশমালা হয়েছে। আমার ভাইয়ের 2 ভাইয়ের করে হয় নাই, 1 ভাইয়ের করে 2 ছেলে হয়েছে। আবার ওই ভাইয়ের 1 ছেলের মধ্যে 2 মেয়ে, 3 মেয়ে আর ধরেন 2 ছেলে আমার মতন আছে, পশমালা আছে। আমি বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে একটি পরিবারের বেশ কিছু সদস্য শারীরিক সমস্যায় ভুগছেন। তো আমার কাছে মনে হয়েছে এটা একটা হরমোনাল সমস্যা। তো ওনাদেরকে যদি আমাদের কাছে নিয়ে আসা যায় অথবা আমরা সরেজমিনে তাদের কাছে গিয়ে দেখে তাদের চিকিৎসা রিলেটেড যত সমস্যা সমাধান করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এবং যদি ঢাকাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কখনো আমাদের সিনিয়র ডক্টরদের সাথে কথা বলার বা হেল্প করার সুযোগ থাকে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার জন্য। বংশগত এই বিরল রোগের কারণে সমাজে অবহেলিত এই পরিবারগুলো সরকারি ও বেসরকারি সহায়তা এবং চিকিৎসা পেলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।